Hello, everybody, all the students of class 10 of my school. আহ, আমি আজকে তোমাদের ক্লাসে যে লেন্সটা নিয়ে আলোচনা হয়েছিল চ্যাপ্টার লাইট থেকে। তো যেটা আমি যে জায়গাটা আমি কইতে চাই যে আই থিঙ্ক মিরর অলরেডি পড়ানো হয়েছে অ্যান্ড লেন্সও আমি ক্লাসে পড়াইছি। তো তবু আমার মনে হয়েছে যে লেন্সের জায়গাটা হয়তো বা তোমাদের আরেকটু আলোচনা করা দরকার। তো আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে কিছুটা আলোচনা করতে চাই। তো বেসিক্যালি এই ভিডিওতে আমি লেন্স নিয়ে কিছুটা আলোচনা করব। তো তোমরা আই থিংক যে মেইন ব্যাপারটা আছে লেন্সের সেটা একটু বোঝার চেষ্টা করো। আর সেখান থেকে কিছু নিউমারিক্যাল যেগুলো ক্লাস 10 এ দরকার সেগুলি একটু প্র্যাকটিস করবে। আমি কিছু পিডিএফ আমাদের গ্রুপে আপলোড করবো, সেগুলো তোমরা দেখবে। সো বেসিক্যালি হোয়াট ইজ লেন্স যদি বলি, আমি আমার একটা আলোচনা করি যে লেন্স লেন্স জিনিসটা যদি দেখি, তো তার আমি একটা প্রিজম যদি ড্র করি, তাহলে লাইট একটা প্রিজমের মধ্যে যদি যায়, সো হোয়াট উইল বি দ্য পাথ। তো লাইট এখানে দুইটা সারফেস আছে যেখানে রিফ্রাকশন হইব। তো দিস ইজ এ প্রিজম, প্রিজমের একটা ফেস, দিস ইজ অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম। তো লাইট এই সারফেসের মধ্যে প্রথমে একবার রিফ্লেকশন, দেন সেকেন্ড সারফেসে আরেকবার রিফ্লেকশন। সো ফার্স্ট সারফেসে যদি আমি রিফ্লেকশন দেখি, তাহলে এইগুলো লাইটটা, এবং সেকেন্ড সারফেসে যদি আমি আবার রিফ্লেকশন দেখি, তাহলে লাইট এদিকে যায়। তো সিমিলারলি আমি যদি এইদিকে আরেকটা প্রিজম রাখি এবং এখানে যদি লাইট এভাবে যায়, তো আমরা দেখবো যে লাইটটা টুয়ার্ডস দ্য বেস এদিকে ব্যান্ড হয়ে যায়। আর মাঝখানে যদি আমি একটা প্যারালাল গ্লাস প্লেট এজিউম করি এবং একটা লাইট সোজা আসে এবং সোজা পাস থ্রু, এবং প্রত্যেকটা লাইট একটা পয়েন্ট থেকে মিললো। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য বেসিক ফান্ডামেন্টাল থিং অফ দ্য লেন্স। সো এইখানে দিস ইজ ফোকাস। তো আমরা রাস্টার করি গেল। তো আমরা বেসিক্যালি যদি দেখি বাই ডেফিনিশন, আমি যদি প্যারালাল লাইট নেই তাহলে আর একটু বুঝতে সুবিধা হইব। দিস ইজ প্যারালাল লাইট, and after refraction through this system where three prisms are there, this is a rectangular prism, a triangular prism, এই prism যে set রয়েছে, so after refraction this light are actually concentrating at a point, and this point is called focus. তো ফোকাসের মধ্যে লাইটটা পৌঁছে গেল। তো এই সিস্টেমটা যদি আমি ঠিক এইভাবে এজিউম করি যে না, জিনিসটা এইভাবে একটা সিস্টেম আছে যে দুইটা কার্ভ সারফেস, তাহলে আমরা একটা লেন্সের আইডিয়া পাই যে লেন্স বেসিক্যালি দুইটা স্ফেরিক্যাল সারফেসের কম্বিনেশন। মানে এইদিকে একটা, জিনিসটা কিন্তু 3D, খেয়াল রাখবে। তো এদিকে একটা স্ফেয়ার আর এদিকে আর একটা স্ফেয়ার। তো দুইটা স্ফেয়ারের এটা হলো কমন ইন্টারসেকশন। এই জায়গাটাই যার একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইন্ডেক্স সবকিছু থাকবো। সো দিস পোর্শন উইল বিহেভ লাইক এ লেন্স। সো লেন্সের বেসিক্যালি কিছু টার্ম আমাদের জানতে লাগবে। কিরকম টার্ম? ফর এক্সাম্পল, this is convex lens and this is concave lens. আমরা যদি ওই প্রিজম গুলো যদি উল্টা করে রাখি, তাহলে কনভেক্স, this is convex, this is concave. তো both side convex ও biconvex lens, both side concave ও biconcave lens. So লেন্সের বেসিক্যালি কয়েকটা পার্ট আছে যেটা আমাদের জানতেই লাগবে। যেমন আমি যদি ঠিক মিড পয়েন্ট দিয়ে একটা লাইন ড্র করি, so this line is called principal axis of prism. এবার লেন্সের যে মিডিলে যে পয়েন্টটা is there, this point is called optical center. This point is called optical center. তো অপটিক্যাল সেন্টার দিয়ে একটা ব্যাপার হলো, লাইট যখন অপটিক্যাল সেন্টার দিয়ে যায়, এটা স্ট্রেট পাস হয়। এটার একটা মজার ঘটনা আছে। যেহেতু দিস ইজ লেন্স, এটা একটা রিফ্লেকটিভ মিডিয়াম, তার রিফ্লেকটিভ ইন্ডেক্স যদি গ্লাসের হয় তাহলে রিফ্লেকটিভ ইন্ডেক্স ইজ 1.5, তাহলে বেসিক্যালি এখানে রিফ্লেকশন হওয়ার কথা। তো আমি আবার বললাম যে লাইট তো স্ট্রেট পাস হয়ে যায়।
সো এরকম হলে একটা ব্যাপার যে মনে একটা কনফিউশন হইতে পারে যে ওয়াই দ্য লাইট ইজ পাসিং থ্রু স্ট্রেট। তো এইখানে একটা জিনিস দেখো যে আমরা যদি এইভাবে একটা রেক্টেঙ্গুলার প্রিজম নেই এবং লাইট এদিক দিয়ে ঢুকে, সো এখানে রেয়ার মিডিয়াম টু ডেন্সার মিডিয়াম গেল, সো বেসিক্যালি লাইট টুয়ার্ডস দা নর্মাল একটু ব্যান্ড হয়ে যাবে এবং এখানে তারপরে এগেইন দিস সারফেসে কি হলো, লাইট ডেন্সার মিডিয়াম টু রেয়ার মিডিয়াম গেল, সো আবার একটু ব্যান্ড হয়ে গেল এবং আমরা দেখলাম যে লাইটটা স্ট্রেট পাস হয়ে গেছে। এবার এটা তো একটা গ্লাস প্লেটের মধ্যে পরপর দুইবার দুইটা সারফেসে রিফ্লেকশনের কারণে লাইটটা কি হলো, স্ট্রেট মানে প্যারালাল হয়ে গেল, তার মানে ডিরেকশনে কোনো চেঞ্জ নাই, বাট দেয়ার ইজ এ ল্যাটারাল শিফট। এই জায়গাটা ল্যাটারাল শিফট হয়েছে, ভালো করে জুম করে তোমরা দেখো এই জায়গাটা ল্যাটারাল শিফট। কিন্তু এখানে একটা ঘটনাটা হলো, আমি যদি এই গ্লাস প্লেটটারে খুব থিন ড্র করি, যেমন ধরো আমি এটার কম্পেয়ারে আমি যদি একটা থিন গ্লাস প্লেট ড্র করি তাহলে একই ঘটনা ঘটবো, বাট ল্যাটারাল শিফট যেটা হওয়ার কথা এটা কম হয়ে যাবে এন্ড লাইট প্যারালালি যাইব। আরো যদি থিন করি তাহলে লাইট ঢুকলো এবং আরো কম ল্যাটারাল শিফট দিব এবং লাইট স্ট্রেট পাস হয়ে যাবে। তো এই যে লেন্সটা এটা অ্যাকচুয়ালি লেন্সের কিন্তু এই থিকনেসটা অনেক কম থাকে যে লেন্সগুলি নিয়ে আমরা কাজ করি, দিস আর থিন লেন্স। তো থিন লেন্সের ক্ষেত্রে কি হয়, যেহেতু লেন্সটা খুব পাতলা তো লাইট অলমোস্ট স্ট্রেট পাস দিব, এই ঘটনাটি এখানে ঘটে এবং আমরা ড্রয়িং এর মধ্যে দেখাই যে লাইট অপটিক্যাল সেন্টার দিয়ে স্ট্রেট পাস হয়ে গেছে। তো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং থিং এন্ড ভেরি ইম্পর্টেন্ট থিং টু রিমেম্বার। তাহলে অপটিক্যাল সেন্টার যেহেতু এটা দুইটা স্পেরিক্যাল সারফেসের পার্ট, তো তার এই যে লেফট সাইডে যে স্ফিয়ারটা আছে তার একটা সেন্টার থাকবে এবং এই সেন্টারটার নাম হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এটা টুয়াইস এফ দিয়ে লেখা হয় এই পয়েন্টারে। আর ঠিক তার মিড পয়েন্টে একটা পয়েন্ট থাকবে যার নাম ফোকাস, দ্যাট ইজ এদিক থেকে যদি প্যারালাল লাইটে ফোকাসে মিট করবে। ফোকাস ইজ অ্যাকচুয়ালি দ্য মিড পয়েন্ট অফ this two point, that is optical center to twice that is center of curvature, এইটুকু জায়গারে টোটাল হয় এই যে টোটাল জায়গাটা আপ টু অপটিক্যাল সেন্টার, এটার নাম হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, যেটা আমরা আর চিহ্ন দিয়ে লিখি। দিস ইজ রেডিয়াস অফ কার্ভেচার। তো রেডিয়াস অফ কার্ভেচারের হাফ ইজ ইকুয়াল যে যে পয়েন্টটা পাওয়া যায় তার নাম ফোকাস, আর দিস লেংথ ইজ কল্ড ফোকাল লেংথ। সো দ্যার ইজ এ রিলেশন ফোকাল লেংথ ইকুয়ালস টু আর বাই টু, তার মানে ফোকাস যে পয়েন্টটা তার পর্যন্ত যে লেংথ যার নাম ফোকাল লেংথ ইজ রেডিয়াসের হাফ, এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তো লেন্সের ক্ষেত্রে কি হয়, দুইটা সারফেস আছে, তো এইদিকেও আবার সেম একটা সারফেস আছে, তারও একটা টুয়াইস এফ থাকবে, তারও একটা এফ থাকবে। সো এই জায়গা few things which we need to remember. নাও এই লেন্সের মধ্যে এই লেন্সটার নাম কি, বাইকনভেক্স লেন্স। সিমিলারলি আমি যদি এই লেন্সের জায়গায় আমি রাখি কনকেভ লেন্স, তাহলেও সেম জিনিসগুলি থাকবো। কনকেভ লেন্সেরও ফোকাস টুয়াইসেপ সবই আছে, আর তারও একটা সেন্টার অফ দ্যাট ইজ অপটিক্যাল সেন্টার আছে। তো এইগুলো তো ফার্স্ট অফ অল আমাদের মাথায় রাখতে লাগবে। কিছু টার্ম কি কি, অপটিক্যাল সেন্টার, ফোকাস, তারপরে রেডিয়াস অফ কার্ভেচার পয়েন্টগুলি এফ টুয়াইস এফ দিয়ে আমরা লিখি, এবং এই যে জায়গাটা দিস লেংথ ইজ ফোকাল লেংথ হুইচ ইজ আমরা যে সিম্বলটা ইউজ করি সেটা এফ, আর এইটুকু হলো আর রেডিয়াস অফ কার্ভেচার। এই পয়েন্টে আমরা টুয়াইস এফ লিখি, মিররের ক্ষেত্রে আমরা সি দিয়েও লিখি। সো দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এটা মনে রাখবে। দেন আমরা যাইবো যে ইমেজ কিভাবে ফর্ম হয়। তো আমি প্রথমে কনভেক্স লেন্সের মধ্যে কিরকম ইমেজ ফর্মেশন হয় সেটা আমি আমার আলোচনা করি। তাহলে এটা একটা কনভেক্স লেন্স, আর এটার হলো প্রিন্সিপাল অ্যাক্সিস অপটিক্যাল সেন্টার এফ টুয়াইস এফ, এদিকেও এফ, এদিকে টুয়াইস এফ। তো এখানে একটা অবজেক্ট আছে, এটা এক্সটেন্ডেড বডি, এই অবজেক্টটার নাম দিলাম আমরা এবি। এই এবি অবজেক্টটা বিয়ন্ড টুয়াইস এফ আছে, মানে টুয়াইস এফ এর বাইরে আছে। যদি এই অবজেক্টটা
বিয়ন্ড টুয়াইস এফ বা টুয়াইস এফ এর বাইরে হয়, তাহলে ইমেজ কোথায় ফর্ম হবে? তো মনে রাখবে যে আমরা এই ধরনের ইমেজ ড্র করতে গিয়ে যে সবচেয়ে সহজ উপায় সেটা হলো একটা লাইট রে নিমু হুইচ ইজ প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস, আর একটা নিমু আমরা থ্রু অপটিক্যাল সেন্টার দিয়ে সোজা পাস থ্রু হয়ে যাব, আর একটা আফটার রিফ্র্যাকশন ফোকাস দিয়ে যাব। তো দুইজন যেখানে মিট করলো, এই দুটা লাইট যেখানে মিট করলো সেটাই আমরা ইমেজ হইব, এখানে ট্রেস হইব। সো এইটা হইব যে আমার ইমেজ। যখন অবজেক্টটা টুয়াইস এফ এর বাইরে, তখন ইমেজটা এফ এন্ড টুয়াইস এফ এর মাঝখানে হইব। এটা হচ্ছে কেস নাম্বার 1। সো নেক্সট যদি যাই, এটা তোমরা একটু খাতাতে প্র্যাকটিস করতে লাগবে। ভিডিও পজ করে তোমরা এটা ড্রয়িং প্র্যাকটিসটা করতে পারো। ওকে, সো আমরা নেক্সট কেসে যাই। এখানে এফ তুলে দিই, এখানে এফ, এখানে 2f। তো নেক্সট 2f এর মধ্যে অবজেক্ট অ্যাড করবো। তো আবার 2f থেকে আমরা একটা লাইট নিলাম, আফটার রিফ্লেকশন দেবো গা f দিয়ে, আর একটা অপটিক্যাল সেন্টার দিয়ে সোজা পাস হইব, এমন ভাবে পাস হইব যেটা মোটামুটি টুয়াইস এর দিয়ে এদিক দিয়ে গেল, তাহলে ইমেজটা হইব এখানে। যদি অবজেক্ট টুয়াইস এ থাকে, ইমেজও টুয়াইস এফেই হইব। আর একটু অ্যাকুরেট ড্রয়িং করতে লাগবো। এখানে একটু সাইজটা বড় দেখা যায়, বাট এই সাইজ আর এই সাইজ সমানই হবে। তোমরা বইয়ের মধ্যে একটু দেখবা। আমি জাস্ট রুলসটা কইলাম কিভাবে করতে লাগে। একটা প্যারালাল নিমু প্রিন্সিপাল অ্যাক্সিস এর, আফটার রিফ্লেকশন এটা ফোকাস দিয়ে দিব, আর একটা কি করবো আমরা অপটিক্যাল সেন্টার দিয়ে নিমু, যেটা সোজা পাস থ্রু দিব, যেখানে মিট করব সেখানে ইমেজ ফর্ম হবে। সো এটা হলো সেকেন্ড কেস। তারপরে যদি আমরা নেই থার্ড, this is third case, focus twice f, focus twice f. So now the object is at between f and twice f. So again we'll take one ray parallel to principal axis after reflection is going through the focus, and another through optical center, and it is going beyond twice f. So when the object is between f and twice f, the image is beyond twice f. Here between, here beyond. So this is another case, and আরেকটা কেস আমি এখানে দেখাই। অপটিক্যাল সেন্টার f twice f, f twice f. Now the object is placed at focus. So light ray parallel to principal axis after reflection going through focus, and another is through optical center. And very interesting thing is that you can see the emergent rays are parallel to each other, so they will never meet both this side or that side, and they will never meet, or we can say they will meet at infinity. So image will be at infinity. This is the main point. So when the object is placed at focus, the image will be at infinity. That means it will not meet at any point. Infinity means অনেক দূরে, the as far as you can imagine. Okay, and last আরেকটা কেস, এই হলো আমার লেন্স, হলো প্রিন্সিপাল অ্যাক্সিস, অপটিক্যাল সেন্টার, ফোকাস টুয়াইস এফ, ফোকাস টুয়াইস এফ। ধরো এখানে অবজেক্ট হলো between pole and optical center and focus, that means very close to the lens. এখন আবার যদি আমি প্যারালাল লাইট নিই, আফটার রিফ্লেকশন এটা ফোকাস দিয়ে গেল, আর একটা অপটিক্যাল সেন্টার দিয়ে গেল। সো এইদিকে এটা ডাইভার্জ হয়, তো পিছন দিকে বাড়াইলে it will
it will produce an virtual image. Virtual image মানে behind the lens, আর আমাদের চোখ তো এই সাইডে থাকবে, so আমাদের চোখ যদি এই সাইডে থাকে, so we can see the object behind the lens. So this is virtual image. Only in this case we will get virtual image, in the rest of the case we will get real image. Real image means if in this side object, real image will form this side where the actually at the point where light will meet. But এখানে light meet করতে না, light তো এই দিকে যায়, they are diverging. So we are producing these two rays behind the lens, and they are actually appearing that their light is coming from this point. So this is the virtual image by a convex lens. তো এই কেসটা হচ্ছে যে ম্যাগনিফাইং গ্লাস হিসেবে কাজ করে। when we place a convex lens in front of any object very close, we can see a